বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ, প্রশাসনের ব্যক্তিবর্গ সকলকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন। এবং আমার নেতা যিনি এখানে উপস্থিত থাকার কথা ছিল, ঢাকায় জরুরি কাজ থাকার কারণে, টাঙ্গাইলের গণমানুষের নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের শুভেচ্ছা। আমি এনটিভির জন্য জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভ জন্মদিন এনটিভি। দুটি কথা বলতে চাই, যেহেতু কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। সেটি হচ্ছে গণমাধ্যমের যে ভূমিকা আমরা প্রত্যাশা করি, বিগত 17 বছরে আমরা সেই ভূমিকা গণমাধ্যমের কাছে পালন করতে দেখতে পাই নাই। কেন পাই নাই সেটি আমরা সকলেই জানি। গণমাধ্যম হয়ে গিয়েছিল ফ্যাসিস্টের প্রচার মাধ্যম হিসাবে। যারাই কথা বলতে চাইতো, আজকে এনটিভির কথা বলা হয়েছে যে নির্যাতিত একটি গণমাধ্যম। সত্যিকার অর্থে এই ফ্যাসিবাদকে যারা রুখার জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কয়টি টিভি চ্যানেল কথা বলেছে, তার মধ্যে অন্যতম ছিল এই এনটিভি। তাকে কিভাবে অত্যাচারিত হতে হয়েছে আমরা দেখতে পেরেছি। আমরা আশা করব এই জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন সাধিত হয়েছে, আজকে এই গণমাধ্যমে যারা প্রতিনিধি আছেন তারা সত্যকে সত্য হিসাবে উপস্থাপন করবেন। যে জায়গায় অসঙ্গতি দেখবেন, যার মধ্যে অসঙ্গতি দেখবেন, আপনারা যদি কারো বায়াস না হয়ে যদি সংবাদ পরিবেশন করেন, আমরা আশা করি যে সাংবাদিকরা যদি কারো মুখাপেক্ষী না হয়, সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করে সত্য সংবাদ পরিবেশন করে, তাহলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না। কাজেই ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ গঠন করতে চাইলে একটি সত্য ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অনন্য। সেই সঙ্গে রয়েছে গণতন্ত্রের যে কয়েকটি ভিত্তি রয়েছে, তার মধ্যে কিন্তু স্বাধীন সংবাদ মাধ্যম একটি অন্যতম বিষয়। সেই স্বাধীন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠিত হবে, সাংবাদিকদের নিরাপত্তা বিধান হবে, এই আশা প্রত্যাশা রেখে আবারও এনটিভির এই 23তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।